প্রতিটি মেয়ে দুইবার করে ঈদ উদযাপন করে। প্রথমবার তার শ্বশুরবাড়িতে, দ্বিতীয়বার তার মায়ের বাড়ি এসে। আর এবার প্রথমবারের মতো আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে চলে এসেছি মায়ের বাসায় ঈদ উদযাপন করতে। এবং এত মজা করেছি যেটা আপনাদের সাথে শেয়ার না করলে তো হবেই না, তাই চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আমার গলা কিন্তু একদম ভেঙে গেছে, জানি না কেন। যাই হোক, একটু কষ্ট করে শুনবেন এবং পুরোটা দেখে তারপরে কমেন্ট করবেন প্লিজ। এবং আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের আনন্দ দেখতে। তো এই যে আমার ছোট্ট দেবরও প্রথমবারের মতো বগুড়া টু রাজশাহী এসেছে। আমার শ্বশুর বাসা বগুড়া এবং বাবার বাসা রাজশাহী, আমার প্রাণের শহর রাজশাহী। এবং রাজশাহী নিয়ে কী বলবো, যতই বলবো ততই কম হবে। রাজশাহী শহর যে কী সুন্দর সেটা তো সবাই জানেনই, তো সেই সম্পর্কে এখন না বলি। তো এসে ফ্রেশ হয়েছি, আমরা সকালের নাস্তা করেছি, এসে 11টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমি গোসল করে এই যে ভিডিও দিলাম, মানে দেখলেন প্রথমেই গোসল টোসল করে। তারপরে দেখি ভাবি রান্নাবান্না করছে। আসলে এত ব্যস্ত যে ভিডিও করব সেটা মনেই থাকে না। এটা কিন্তু খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তারপরে ভিডিও করেছি। মাছ ছিল আমাদের, রুই মাছ ছিল আর কি। তারপরে আমাদের বাসার পালা মুরগি ছিল, সবজি ছিল, ডিম ছিল। আমি আসলে ভিডিও করতে পারি নাই, মানে সবার খানা দানা হয়ে গেছে, বাটিতে অল্প অল্প আছে, তখন আমি ভিডিও করেছি। পটল ভাজা ছিল, আম রান্না করা ছিল, আমাদের ফেমাস রাজশাহীর ধনিয়া পাতার চাটনি ছিল, সালাদ ছিল। খুব মজার রান্না হয়েছিল। এবং নর্মালের মধ্যেই রেখেছি যেহেতু জার্নি করে এসেছি। তারপরে ড্রিঙ্কস দিয়েছিলাম। এই তো তারপরে আমার ভাগ্নির, মানে সরি ভাস্তির যে খেলনা আছে না, আমি আর আমার ভাস্তি আর কি আসলে খেলি, মানে আমার ভাইয়ের মেয়ে। তো ওরাও আর কি ওর খেলনাগুলো দেখছিল, আমার শ্বশুর বাসার সবাই আর কি, ওরাও মজা করতেছিল। এই যে কী সুন্দর খেলনাগুলো, এটা অনলাইন থেকে আমার ভাই অর্ডার করে এনে দিয়েছিল। অনেক মজা লাগে দেখতে, কিন্তু কাঠের ছোটো ছোটো খেলনা। আমি আর আমার ভাস্তি যখনই আসি আমরা খেলি, খেলনা বাটি খেলি, অনেক মজা লাগে। তো বেশি ভিডিও করতে পারিনি, সবাই ক্লান্ত ছিল, দেখাতে পারেনি সবাইকে। পরে আমি বলতেছি আস্তে আস্তে যে কে কে এসেছে। তো এই যে আমার বর আমার ছোট্ট দেবরকে নিয়ে এখন আমরা নদীর পাড়ে যাচ্ছি, যেহেতু আমাদের বাসাটা একদম নদীর পাড়ে। আর রাজশাহী মানেই তো পদ্মা নদী আছে, সবাই জানেনই। তো সবার এটার জন্যই কিন্তু আসতে চায় যে পদ্মা নদী দেখবে, গোসল করবে। তো ওরাও ঘুরতেই গেছিলো মূলত, যে গোসলের কথা চিন্তা করেনি। কিন্তু নদীর পানি দেখলে না গা ভিজিয়ে আপনি থাকতেই পারবেন না, এত মজা লাগে, শান্তি লাগে। আর আমাদের নদীর ভিউটা দেখুন, এক এক সময় এক এক ভিউ। যখন পানি একদম ভরা থাকে তখন অন্যরকম সৌন্দর্য। এখন এই যে শুকাই গেছে, এখন জমিতে ফসল হয়েছে, ধান হয়েছে, বাদাম লাগাইছে, তিল লাগাইছে, অনেক কিছু লাগাইছে, এটার আলাদা একটা সৌন্দর্য। তারপরে মাছ ধরতে যায়, মানে অন্যরকমই একটা গ্রামীণ দৃশ্য, একটা প্রাকৃতিক যে সৌন্দর্য, বৃষ্টি আসার আগ মুহূর্ত, এগুলা মানে বলে বোঝাইতে পারবো না। এখন নর্মালি রোদ ছিল, দেখুন কি সুন্দর লাগতেছে না? চারিদিকটা বালির পাহাড় হয়ে গেছে একদম, মানে নদী শুকাই গেলে এমনই হয়, বালি পড়ে। এরপর আবার যখন নদী ভরাট হয় তখন অন্যরকম। তো এই তো পুরোটা বালি, মনে হচ্ছে মরুভূমি। আর সূর্যটা, উফ, এত সুন্দর ভিউ আসে। যদিও আমার ক্যামেরা এতটা ভালো না, মানে ভালো ক্যামেরা দিয়ে করলে বা আপনি সামনাসামনি দেখলেই বুঝতে পারতেন। আমি তো নদীর পাড়েই মানুষ, নদীতেই বড় হয়েছি, নদীতে গোসল করে বড় হয়েছি, নদীর পাশেই আমাদের বাসা। তো ওদেরকে নিয়ে আসলাম। আর এই যে আমি নর্মাল একটা জামা পরেছিলাম আর কি, গোসল টোসল করে ফ্রেশ হয়ে। তো ওদেরকে নিয়ে আসলাম, ওরা তো বেশ মানে মজা করছে। এত প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। আর এত সুন্দর বাতাস থাকে, কি বলবো, একদম শরীরটা জুড়িয়ে যায়। তো ফাইনালি ওরা কিন্তু নেমেই গেছে নদীতে। আমি নেমেছিলাম না, আমার একটু অসুবিধা ছিল, মানে ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছেন, এই জন্য আমি আর গোসলে নামিনি। আমার বর, আমার শাশুড়ি, আমার দেবর, তারপরে আমার মামি শাশুড়ি, তার ছেলে মেয়ে দুইটা, মানে একটা আমার ননদ, একটা দেবর, মামাতো। তো তারা সবাই মিলে এসেছিল, এই কয়জনই এসেছিল আর কি। আমার শ্বশুর তো নাই, মারা গেছে। আর মামা শ্বশুর আসে নাই। আমার দেবর, আমার বর, আমার ছোট্ট দেবরটা, আর আমার শাশুড়ি, আমরা এই কয়জনই তো বাসার। তো এই বাসার এসেছিলো, এবং আমার মামি শাশুড়ি, তার ছেলে মেয়ে, এরা মিলে এসেছিলাম। তো এই তো গোসল টোসল করে অনেক মজা টজা করে। আর আমার ছোট্ট দেবরও কিন্তু গোসল করেছে, আপনারা তো দেখতেই পারলেন। তো সবাই মিলে অনেক মজা টজা করে, মানে বিকেলের দিকে গেছিলাম আমরা। দুপুরে একটু খানা দানা করে, সবাই যেহেতু জার্নি করে এসেছে, সবাই একটু রেস্ট করে তারপরে আমরা গোসল টোসল করে বিকেলে বের হয়েছিলাম গোসল করতে আর কি। তারপরে সন্ধ্যার আগ দিয়ে এসেছি, এসে আবার সবাই ফ্রেশ ট্রেশ হইলো। ভাবি মজার চটপটি বানাইছিল, তারপরে কেক
বিস্কিট ছিল, চানাচুর ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে রাজশাহী কী সুন্দর শহর, না দেখলে কি হয়, তো তাদেরকে নিয়ে চলে গেলাম রাজশাহী শহর দেখাতে। যদিও রাত হয়ে গেছিলো, একটাও মানে ঘোরার যে প্লেসগুলো আমাদের সেগুলো একটাও দেখাইতে পারিনি, রাতে তো সব বন্ধ হয়ে যায় কম বেশি। তো প্রথমেই ওরা আড়ংয়ে গেছিলো রাজশাহীর আড়ংটা কেমন সেটা দেখার জন্য। শোরুমটা বেশ সুন্দর আমাদের রাজশাহীর, অনেক ডিফারেন্স কিছু পাওয়া যায় বগুড়াতে যেটা পাওয়া যায় না। তো যাই হোক ওরা ঘুরে দেখলো আরডিএ মার্কেট, সাহেব বাজার, রাস্তাঘাট, রাস্তাগুলোই এত সুন্দর রাজশাহীর, দেখে মন ভরে যায়। তো এগুলোই দেখাতে পেরেছি। মুক্তমঞ্চেও নিয়ে গেছিলাম, বাট অন্ধকার হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, তেমনভাবে বুঝতে পারিনি সৌন্দর্যটা। তো তারপরে সিএনবি নিয়ে গেলাম, নানকিনের সামনে যে 2টা রেস্টুরেন্ট হয়েছে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা, সেখানে নিয়ে গেছিলাম। আমাকে কেমন লাগছিল, আমি কিন্তু ঈদে কোথাও বের হইনি, সাজিনি। তো এই যে প্রথম সাজলাম, ঈদের সাজ। এখন অনেকগুলো জামা পরা বাকি, ওগুলা যে কবে পরবো জানি না, বাট কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু আমাকে না, আমাদেরকে কেমন লাগছে সেটাও জানাবেন। আর যারা পুরোটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের সাথে সেমভাবেই পাশে আছি, যেভাবে আপনি আমার সাথে থাকবেন। তো পরের দিন কি করেছি সেটা নিয়ে নতুন একটা ভিডিও থাকবে। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ।